আমার বাড়ির কার্তিক পুজোয় আমার ছেলে আমার ছেলেকে কাকিমা এই অবধি সাজিয়ে দিয়ে গেছে। আমি এখন পুজো করবো আমার বর আসলে, তারপর একটু আমিও সাজিয়ে নিই। যে আমার বোন সব দিয়ে গেছে, গিফট এগুলো সব দিয়ে গেছে, তো এগুলোই পরাবো, জ্বালাবো। তারপরে এতটা অবধি গুছিয়েছি আমি। কার্তিককে 4টে কালার পরাতে হয়, যেহেতু আমি একদিনে পরাচ্ছি সেজন্য সাদা, হলুদ, লাল, নীল একসাথে পরিয়েছি। কি ভালো লাগছে দেখো। অফিসে গেছিলাম, সেজন্য নিজের কাজটা পুরোপুরি নিজে করতে পারিনি। আমার কাকিমা মানে কাকি শাশুড়ি সব কিছুই রেডি করে রেখেছিল। ঘিয়ের প্রদীপ বানালাম, আমি নিজেই বানিয়েছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে আমি তো এই ঘরে ঠাকুর ঘরে আসিও না, সেই মতো কোথায় কি আছে জানি না, তাই একটু এদিক ওদিক হচ্ছিল। তো নিজের মতো করে চেষ্টা করেছি কার্তিককে সাজানো, মানে সাজিয়ে তো দিয়েছিলই, তাও যেটুকু আমার বোন দিয়ে গেছিলো সেটুকু দিয়ে সাজিয়ে ঠিকঠাক করে ওকে রেডি ফেডি করে পুজো করার। তো এই কার্তিক পুজো সম্পর্কে আমি খুব বেশি জানি না, যেটুকু জানি যেটুকু দেখছি সেই অনুযায়ী করেছি পুজো। তো আমার হাজব্যান্ড পুজোটা পুরোটাই করেছে, আমি ওর সাথে সাথেই ছিলাম। তো সেই পুজোটাই দেখানোর জন্য তোমাদের ভিডিওটা করেছি, পুরোটা তো তুলতে পারিনি সেইভাবে। তো যেইটুকু তুলেছি সেইটুকুই করেছি। একটু ভিডিওটা একটু হয়তো বড় হয়ে গেছে, কিন্তু তাও আমি ভাবলাম যে একটু বড় ভিডিওটা দিই, তার কারণ হচ্ছে এই পুজোটা আমি সবাইকে দেখাতে চেয়েছি যে ঠিকঠাক আছে নাকি। অনেক সময় হয়তো ভুলও হতে পারে, অনেক ভুলও হতে পারে। তাহলে তোমরা যদি দেখো তাহলে আমাকে ভুলটা বলে দিতে পারবে যে কোনখানে ভুল হয়েছে, কোনটা আমাকে ঠিক করতে হবে। তো সেই জন্য এই ভিডিওটা একটু বড় হয়ে গেল, তো সেজন্যই আমি পুরো ভিডিওটাই রেখেছি না কেটে। তো দেখো কেমন করে পুজোটা করেছি। আশা করি খুব ভুল করিনি, কারণ আমার হাজব্যান্ড পুজোর ব্যাপারে একটু বেশি ও ভালোই জানে পুজোর ব্যাপারে, ওর কোনো প্রবলেম হয় না পুজোর ব্যাপারে সেরকমভাবে। তো ওর কথা অনুযায়ী পুজো করেছি। এখানে আসলে এই ঠাকুর ঘরে এত